ইমাম তাকরানি ও ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সৎকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিশ্রয় অর্ধ ব্যবসায় সহকারে লিপ্ত থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হলো। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মুমূশ অবস্থায় আছে। হে রাসূল, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণায় হযরত আম্মার, সুহাইব ও বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায়ে শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূশ অবস্থায় রয়েছে। তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহু পড়াতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছিল না। অর্ঘ্যতা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হে রাসূল, তার কেবল বৃদ্ধ মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন, তাকে গিয়ে বলো যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যেতে পারো, তবে চলো নচের অপেক্ষা করো, তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। দ্রুত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন তা জানানো আলকামার মা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার প্রাণ উৎসর্গ হোক, তার কাছে বরং আমি যাব। বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, হে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন? আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে ওহী আসবে। বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা, সদকা আদায় করত। রাসূল বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধা বললেন, হে রাসূল, আমি তার প্রতি সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রীকে আমার ওপর অর্ঘ্যাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মায়ের অসন্তুষ্ট যেহেতু কালেমা উচ্চারণে আলকামার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বিলাল, যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করে নিয়ে আসো। বৃদ্ধা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাঠ দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওকে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বলেন, হে আল্লাহর রাসূল, আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন? তা আমি সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার ওপর সন্তুষ্ট হয়ে যান। নচেত যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার কসম, যতক্ষণ আপনি তার ওপর সন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সাদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। এ কথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে কোনো মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমার ছেলে আলকামার ওপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হে বিলাল, এবার আলকামার কাছে যাও, দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহু বলতে পারে কিনা। কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজল লজ্জা না রেখে যথাযথ কথাই বলেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তৎক্ষণাৎ গেলেন, শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামার উচ্চস্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন, শুনে রাখো, আলকামার মা সন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি।